বিকেলবেলা বেলকনির মধ্যে বসে নিজের গাছপালার সাথে এরকম একটা সুন্দর চা যদি খাওয়া যায় তাহলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। চায়ের এত সুন্দর কালার আনার জন্য আমি দেখেছি অনেকে বিস্কিট ব্যবহার করে, অনেকে ক্যারামেল চা করে, মানে অনেক কিছু ব্যবহার করার পরে এমন একটা কালার আসে। আসসালামু আলাইকুম। আজকে আমি চায়ের একটা রেসিপি দেখাবো। সাধারণভাবে আমরা যেইভাবে চা বানাই আমি কিন্তু সেভাবেই তৈরি করেছি। কালারটা কিন্তু সুন্দর এসেছে। আমি আমার স্বাদমতো চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি খান সেটুকু চিনি ব্যবহার করবেন। ১.৫ চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে চাটা তৈরি করব যেহেতু। আর ১ কাপ চা এখানে তৈরি করব তাই আমি ১.৫ কাপ পানি দিয়েছি। ১ম এ একটু পানি দিয়ে আমি গুঁড়ো দুধটাকে একটু ঘুলিয়ে নিলাম। তারপর কিন্তু বাকি পানিটা দিয়ে দিলাম। দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। যখনই বলক উঠবে তখনই আমি এর মধ্যে চা পাতা ব্যবহার করব। বলক চলে এসেছে, একটু নাড়িয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এখানে কোনো চামচও ব্যবহার করছি না, কিছুই ব্যবহার করছি না। যেই চা চামচ দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়েছি সেই চা চামচের ১ চামচ আমি চা পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আস্তে, আস্তে এইখানে চায়ের কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি এখানে কোনো চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি না। জাস্ট আমি একটু, একটু পরপর এভাবে নেড়ে দিচ্ছিলাম। এরপর চুলোর আঁচটা একটু লোতে রেখে আমি এটা ১০ মিনিটের মতো চাটাকে ফুটিয়ে নিয়েছি। মানে আমি যখন ১.৫ কাপ পানি দিয়েছি, ১.৫ কাপ থেকে ১ কাপ কিন্তু হয়ে যাবে। আস্তে, আস্তে কিন্তু চায়ের কালারটা একদম পরিবর্তন হওয়া শুরু করলো। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। তখনই কিন্তু আমি চাটা নামিয়ে নেব। এরপর অন্যদিকে আমি আমার বেলকনির মধ্যে আমি একটা বিস্কিট, আমাদের ঐতিহ্যবাহী ছোটোবেলায় এই বিস্কিটটা আমরা সবাই পছন্দ করতাম। গ্লুকোজ বিস্কুট। গ্লুকোজ বিস্কুট কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। আমি যখন গ্রামের বাড়িতে গেছিলাম সেখানেই এটা পেয়েছিলাম। হয়তো ঢাকাতে অনেক জায়গায় পাওয়া যায়, আমি জানি না। আমি যেখানে থাকি সেখানে খুঁজে পাচ্ছি না। কিন্তু গ্রামের বাড়িতে পেয়েছিলাম তাই আমি কয়েক প্যাকেট নিয়ে এসেছি। এখন এই প্যাকেট দিয়ে আমি কিন্তু আজকের চাটা খাবো। ১ প্যাকেট বিস্কিট আর চা কখন যে শেষ হয়ে যায় বলাই বাহুল্য। আর এত ভালো লাগে যে বিকাল বেলাটা এরকম বসে আরাম-আয়েশ করে চা খাওয়াটা এটা শুক্রবার ছাড়া কিন্তু হয় না। অন্যান্য দিন অফিস ডেতে এইগুলো সম্ভব না। কেমন লেগেছে আজকের এই চায়ের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।